আসসালামু আলাইকুম সবাই। যাও 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 তুমি আগে যাও। খুলে গেছে এটা কেবল কি খুলে গেছে এই ঢোকা ওটা কি খোলা। নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি। আমাদের খামারের সবচেয়ে আকর্ষণীয় সার আমার দৃষ্টিতে পরে বের করলাম গোসল করাইতে। পুকুরে নামাই ফেলান দিছে দৌড় বেড়ে। ঘরের মধ্যে থাকতে থাকতে ওরা পাগলামি করবে, এটাই স্বাভাবিক। বের হয়েই তাও বেশি ঝামেলা করে নাই বের হয়ে। এদিক দিয়ে নামাই, এদিক দিয়ে নামাইলাম। ওইবার দিয়ে তো কষ্ট হইব। মাশাল্লাহ ভিতরে ওরা বোঝা যায় না। মাশাল্লাহ বিশাল গরু, 2 দাঁতের সার। কারেন্টলি দাঁত এখনো মনে হয় মাত্র ভাঙছে। বিশাল গরু হবে ও, আমরা যদি ওরে এইবার বিক্রি না করি আর কি। নিজে দিছে দৌড়। হ্যাঁ মাশাআল্লাহ। হাইট দেখেন ওর মাশাআল্লাহ। যা ওরে বাবা ওরে প্যান্ট দাও লিয়ে প্যান্ট দাও জায়গা বাকি ওই ওই পাগলামি এক্সপেক্টেড ওইসব পাগলামি। এই ডান দিকে ঢুকতে দিয়েন না, ডান দিকে ঢুকতে দিয়েন না, গায়ে ব্যথা ট্যাথা পাইবো। দড়িটা কমান, দড়িটা দুইজনই দড়িটা কমান। দড়িটা বেশি দিয়ে দিলে জায়গা পাইতেছে গরুটা। আচ্ছা গরু রে নিতে প্যান্ট দাও হ্যাঁ অনেক দেখে খুঁটি আছে এটা উপরে হবে দেখি। এই পাড়া ফেসলে গেছে গরুটা পড়বো, গরুটা পর দান টাইনেন না। তুমি যদি সামনের পাড়া ঠিক করেন, সামনের পাড়া ফেসলে গেছে। অতল মাশাআল্লাহ ওর আপনি টানতেছেন যে পাউডাত লাগতেছে, এই কারণে গরুটা ইয়া পায় না। দেন ওরা ওরা গোসল করে শরীরটার কি অবস্থা, মূলত এই কারণে ওরা বের করছি। সুন্দর গরু নিজে না থাকলে যা হয়। যা নাম 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 অস্ত্রা করে নামবো। লাভ দিতে চাইতেছে না গরুটা এই জায়গায়। যা যা এবার বান্ধব এটি থাকবো, এটি বান্ধব। মাশাআল্লাহ দেখেন এবার শরীরটা খালি পরিষ্কার হইলে, পরিষ্কার করে যদি ওরা ঠিক মতো গোসল করাই তাহলে ওর চেহারা দেখতে অন্যরকম হইতো। যাই হোক, এই জিনিসগুলো নিয়ে এখন আমরা সিরিয়াস। ওদেরকে ঠিকঠাক মতো ডইলা মাইজে যদি এখন গোসল না করানো হয়, সময় নেই আর গরুর সৌন্দর্য থাকবে না। তো আজকে থেকে সাদা গরুগুলো, পরিষ্কার গরুগুলোর এই প্রজেক্ট হাতে নিলাম। মাশাআল্লাহ ওর হাইট 60+। গরুর জায়গায় অল্প দড়িতে বাঁধা, এই জন্য এটার সৌন্দর্য বুঝাইতেছে না। চটিটাও খুব সুন্দর গরুটার। তো ওরা গোসল করানো স্টার্ট করি।
ভিজাইয়া দেখাবো আপনাদেরকে। যেটা শ্যাম্পু মারা হয়েছে কিন্তু যে পরিমাণ ময়লা এটা শরীরে, ওটা মাসাল্লাহ কোনো ঝামেলা করতেছে না, চুপচাপ ধরে চুলকানিটা এনজয় করতেছে। কম্বলটা ভালো করে হাত দিয়ে এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে ধুইলেন। ওখানে আরেকটা শ্যাম্পু মারা সামনাটা তো মারতেই পারো। এই লালটা উঠছে না, এটা উঠবে না, এটা প্রতিদিন ডলতে হইব, প্রতিদিন গোসল করতে হবে জায়গা ঠিক মতো। গোসল তো খালি মুখস্থ পানি মারসার করাইছে, বুঝছেন না, কোনো ডলাডলি হয় নাই। ডলাডলি করা দেখি তো আমি জানার বাইরে না। গরুটা বের করার সময় নাকটা চাপ দিয়ে বের করা হয়েছে, গরুটা খুব আনকমফোর্টেবল। নাকটা চাপ দিয়ে রাখার কারণ হচ্ছে সার গরু এগুলা খুব লাভ চাপ করে, এগুলো চাপ না দিয়ে রাখলেও সমস্যা। সে পিছু পিছু করতেছে। এই নাভিটা সুন্দর করে টাইন না ধরলেন। সিস্টেম বুঝছে 7 দিন গোসল করান দেখবেন ঠিক হয়ে গেছে। জাস্ট গায়ের রংটায় ময়লায় আইসাস দিয়ে গরুটার সৌন্দর্যটা বুঝাইতেছে না। দেখি ইনশাল্লাহ আপনাদেরকে আমি পরের বার 15 দিন পরে একটা ভিডিও করে দেখাবো ওরা বের করে আবার। মোটামুটি গোসল করানো হয়েছে। উচাটা তো উড়াই দেন, উপরে উঠাই দেন, উপরে উঠাই দেন। খালি করে উঠতে পারবি, যেতে পারবি না। ওই দড়িটা না খুললে উঠতে পারবো না, ফ্যাস খেয়ে পারবো, ওইটা খুলে নাকি ফ্যাস খেয়ে গরুটা। একটু সাইডে বাঁধেন, পিলার একটা পিলারে বাঁধেন। ওই তো নালগা ময়লাটা উঠছে আর কি।
মাশাল্লাহ এবার দেখেন গরুটার ধোয়া টোয়া আইনে আমরা এই জায়গায় বাঁধছি। মাশাল্লাহ ওর নাকাটার কারণে আনকমফোর্টেবল, নাকাটা ইচ্ছা করি খুলতেছি না, খুললে আবার নেওয়ার সময় অনেক মারামারি কাটাকাটি হয়ে যাবে। একদম চাপ দিয়ে বাঁধা এটা ওর মুখে। মাশাল্লাহর হাইট দেখেন। আপনারা আমরা অবশ্যই জানাবেন আপনাদের কার কেমন লাগছে। বাট ইনশাল্লাহ নেক্সট 15 days পর আমি এটার গায়ের রং চেঞ্জ হবে ইনশাল্লাহ, আশা করি এটারে। তখন আপনাদেরকে দেখাইলে আপনারা তো এটার আরও সৌন্দর্যটা আরও বুঝতে পারবেন। এগুলো একদম ধবধবা সাদা না হওয়া পর্যন্ত গরুটার সুন্দর লাগবে না। এই জায়গাগুলো নষ্ট করে ফেলাইছে। গরুটার গলকম্বল নাভি খুব সুন্দর মাশাল্লাহ। মাথাটা দেখেন, ফেসটাই অনেক অ্যাট্রাকটিভ। এই যে এবার মাথাটা উঠাইলে ওর আসলে ওর মেইন সৌন্দর্য বোঝা যায়। তো দেখি এটা একটু রৌদ্র লাগুক শরীরে, তারপরে এটা ঘরে নেওয়ার সময় আপনাকে দেখাবো। তখনই হয়তো ইনশাল্লাহ ভিডিওটা ক্লোজ করে দিব আর কি। তা আপাতত এটা আর বেশি লম্বা এই জায়গায় না করি, ঘরে ঢুকানোর সময় আপনাকে দেখাই শেষ করে দেবো ভিডিওটা। যে ওরে এই জায়গায় একটু ঘাস দিছি খাওয়ার জন্য, যেহেতু রৌদ্রটার মধ্যে রাখছি, ও অন্যরা খাবে, ও না খেয়ে আছে অনেকক্ষণ ধরে বাইরে, তো চিন্তা করলাম ওরা একটু ঘাস খাওয়াই এখানে। মাশাল্লাহ ঘাসটা দেওয়াতে সে খুব মজা করেই খাচ্ছে। ওরা আসলে এইভাবে পর্যাপ্ত ঘাস পায় না কারেন্টলি, কারণ হচ্ছে যেহেতু আমাদের ঘাসের ক্রাইসিস যাচ্ছে এখন, এই পিরিয়ডটা আসলে অনেক ডিফিকাল্ট। আমাদের খেরের স্টক আর এইটুক আছে মাত্র, তো স্বাভাবিকভাবেই ঘাস পাচ্ছে না, খেয়ারই দিচ্ছি। ঘাস হচ্ছে ইনশাল্লাহ আরও 1 মাসের মধ্যে হয়তো আমরা ঘাসে প্রপারলি ঘাসের যেই স্টক আমাদের সেটা হয়তো ফিক্স আপ হয়ে যাবে আর কি। তাহলে সি আমাদের খাচ্ছে, খাক, ওটা ঘন্টাখানিক ও একটু রোদে থাকুক, একটু লড়াচড়া করুক বাইরে, দেখা যাক কি হয়। পরে নেওয়ার সময় আপনাকে দেখাই, ভিডিওটা ক্লোজ করে দিব। দেখি সে না সবগুলোই খাইছে, এই যে ঘাস টাসগুলো এই জায়গায় খাইছে, সে ঘরে যাবে। ভিতরে ঢুকা গেলে কিন্তু আবার বের করে পারবি না, ভিতরে ঢুকান যাবো না। উল্টা পাল্টা আছে নাকি তোরই? হ্যাঁ তোর উল্টা নেই করতো বেঙ্গালে বেটার উপরে গেলে রাস্তা দিয়ে নেন না গো, এই সামনের রাস্তাটা দিয়ে নেন না, এদিক দিয়ে না নিয়ে দড়ি দুইটা একদিকে হয়ে রয়েছে, এই কারণে আপনারা কন্ট্রোল পাইতেছেন না। এই বেড়াটি বেড়ান না, ওদিকে তো সিফা নাই, এখানে তো সিফা। ঘরটা পরিচিত লাগতেছে এটা। সাইরেন না কিন্তু ঘরের সামনে দেখতে পাই এই দিছে তোর পিসের পাটার দড়ি পেঁচ লেগে আছে। এই দেন কুকুরটা পিছিয়ে পিছিয়ে ধরে গেছে।
মাশাআল্লাহ, এটা দেখেন স্ট্রাকচার, মাথা উঠাইলে কি লাগে এটাতে। গোবর এটা সরাই নেন। এই সমস্ত করবেন পাগলামি। সব গরু ছিল লিখে দেবো। না করি, অনেক পরিষ্কার হয়েছে মাশাআল্লাহ গরুটা, কম্পারেটিভলি এটা একদম ক্লিন হয়ে যাবে ইনশাল্লাহ। আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে কামিং ডেজগুলায়। তো দেখি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গরুর সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।